দেদার নদী চুরি। প্রশ্ন তুললাম আমরা, কোথায় পুলিশ, কোথায় প্রশাসন? আসছে রবি ঠাকুরের কবিতাটা নিশ্চয়ই আপনাদের মনে আছে, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। জানেন তো, নদীমাতৃক এই বাংলায় এখন নদীও সুরক্ষিত নয়। অবাক লাগে বড্ড, যেখানেই তাকাই আমরা, প্রকৃতির দিকেও যখন তাকাই, সেই প্রকৃতিও চুরি হয়ে যাচ্ছে। দিনে দুপুরে চুরি হয়ে যাচ্ছে নদী। ঠিকই শুনছেন, দিনে দুপুরে নদী চুরি হয়ে যাচ্ছে আমার আপনার প্রকৃতি থেকে। কিছু নদীর এমনই হাল যে ছোট হতে 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 তারা এক প্রকার হারিয়ে যেতে বসেছে। সন্ধ্যে 6টায় আমরা আপনাদের দেখিয়েছি কিভাবে পুকুর, কিভাবে জলাশয়ে বুঝিয়ে বেআইনি নির্মাণ উঠছে। বারবার আমরা সেই খবর আপনাদের দেখিয়েছি, সেই ঘটনা আপনাদের দেখিয়েছি। আজ দেখাবো নদী চুরি। পদ্মার শাখা নদীর চূর্ণি আমরা জানি, উন্নয়নের নামে সেই নদী কার্যত খালে পরিণত হচ্ছে। দেখুন নদীর দুর্দশা। অভিযোগ, নদী বুঝিয়ে চলছে 12 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ করা হয়েছে। চূর্ণি নদীর ওপর ব্রিজ নির্মাণ করতে গিয়ে মাটি ফেলে বুঝিয়ে ফেলা হয় একাংশ। নতুন সেতু চালু হলেও মাটি সরিয়ে নদীকে আগের অবস্থায় ফেরানো হয়নি। চূর্ণি এখন সরু খালের আকার নিয়েছে, কমে গেছে নাব্যতা, যাতায়াত করতে পারে না বড় লঞ্চ। ক্ষতির মুখে নদীর ভারসাম্য। নদী বাঁচাতে এগিয়ে এসেছে রানাঘাট সিটিজেন ফোরাম। নদী নিয়েও শাসক বিরোধী চাপানোতর শুরু হয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টের স্পন্সরশিপে চূর্ণি নদী অবরুদ্ধ হচ্ছে, চূর্ণি নদীর গতিপথকে অবরুদ্ধ করা হচ্ছে। এর আগে কালীনারায়ণপুরে যে স্টেশন তৈরি হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়ের নামে নামাঙ্কিত, সেই ওভারব্রিজ তৈরি করতে গিয়ে রেলের চূর্ণি নদী নব্যতা হারিয়েছে। নদী বন্ধ করে তো জাতীয় সড়ক হওয়া উচিত না, নদীর উপর দিয়ে ব্রিজ তৈরি হবে প্রয়োজনে। কেন্দ্র সরকার তো বলছে আমাদের টাকার অভাব নেই, রাজ্য সরকারের টাকার অভাব থাকতে পারে, আমাদের কোনো টাকার অভাব নেই। নদীপথে আমার কাছেও অনেকে অভিযোগ করেছে যে বিশেষ করে নৌকো আসাটা ওখানে সমস্যা হচ্ছে ব্রিজের তলা দিয়ে। আমি ইতিমধ্যে এনএইচআইকে জানিয়েছি, ওরা ব্যবস্থা নেবে। শাসক বিরোধী চর্চার মাঝেই সরব সিটিজেন ফোরাম। চূর্ণিকে বাঁচাতে তারা আগামী দিনে আরও বড় আন্দোলনের ডাক দিয়েছে। নদিয়া থেকে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। শুধু চূর্ণি নয়, বিপন্ন বাংলার আরও অনেক অনেক নদী। হারিয়ে যাওয়ার মুখে শান্তিনিকেতনের কোপাই কিংবা চন্দ্রকোনার কঠিয়া। স্রেফ দখলদারি, গাজোয়ারির কারণে সরু হয়ে যাচ্ছে নদী, কমে আসছে জল। অজান্তেই মানুষের সুবিধার জন্য মানুষই বিপদ ডেকে আনছেন দিনের পর দিন। নদীর পাড় কেটে কোথাও তৈরি হচ্ছে রিসর্ট, কোথাও আবার নদী বুঝিয়ে তৈরি করা হয়েছে রাস্তা। ভাবুন একবার। আর একটু একটু করে এভাবেই মৃত্যু হচ্ছে নদীর। এই রাস্তাটা দেখেছেন? নদীতে মাটি ফেলে তৈরি করা হয়েছে। নজিরবিহীন হলেও এটাই সত্যি। নির্দ্বিধায় বুঝিয়ে ফেলা হয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার কেঠিয়া নদী। এখন বরং নদী নয়, খাল বলাই ভালো। বছর 3 আগে বন্যায় ভেঙে গেছিল কাঠের সেতু। নদী পারাপারের একমাত্র ভরসা ছিল নৌকো। যাতায়াতের জন্য দিব্যি কেঠিয়া নদী বুঝিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। পঞ্চায়েতের উপপ্রধান নদী বোঝানোর কথা স্বীকারও করে নেন। আমরা সেই রকমভাবেই করেছি, যাতে আমরা কিন্তু খুব উঁচু করে করিনি, এটা নিচু করেই করা হয়েছে মানুষের শুধু যাতায়াতের জন্যে এই সময়টায়। দেখুন, ওর তো অটোমেটিক জল আসলেই নষ্ট হয়ে যায়। ওটা সাময়িক পারাপারের জন্য কিছু কিছু লোকাল বেসিসে হয়। যাতায়াতের সমস্যা, কংক্রিটের সেতুর অভাব, কোনোটাকেই উপেক্ষা করা যায় না। তা বলে নদী বুঝিয়ে রাস্তা? পঞ্চায়েত উপপ্রধান কিন্তু সহজেই বলে দিলেন জল বাড়লেই রাস্তা সরানো হবে। এভাবে চলতে থাকলে তো নদীর গতিপথ পরিবর্তনের আশঙ্কা। তা নিয়ে অবশ্য খুব একটা মাথা ব্যথা নেই কারো। অজান্তেই নদী বুঝিয়ে ডেকে আনছে সর্বনাশ। খোয়াইয়ের প্রকৃতি আর তীর করে বয়ে চলা কোপাই, এই দুই ছাড়া রবি ঠাকুরের শান্তিনিকেতন অসম্পূর্ণ। অথচ দিনের আলোয় সেই কোপাইয়ের পাড়ি কিনা দখল হয়ে যাচ্ছে। বিশাল গর্ত, বসেছে কংক্রিটের পিলার, জোর কদমে চলছে ভিত তৈরির কাজ। কাছেই 5 মিটারের মধ্যে বয়ে যাচ্ছে কোপাই। বোলপুরের 1 নম্বর ওয়ার্ডে কোপাই নদী পাড়ের এই নির্মাণ নিয়েই এখন বিতর্ক। কারণ
অভিযোগ, নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কোপাইয়ের পাড়ে তৈরি হচ্ছে কংক্রিটের রিসর্ট। এটা দীর্ঘদিন ধরে চলছে। কোপাই নদীর পার্ককে নিয়ে, এমনকি রিভার ব্যাংককে নিয়েও অবৈধ রিসর্ট করছে এবং এরা সমস্ত শাসক দলের নেতা ডাইরেক্ট জড়িত বা কোথাও পয়সা নিয়ে অন্য কোনো ব্যবসাদার এটা করছে। নিয়ম অনুযায়ী নদী পার থেকে 100 মিটারের মধ্যে কোনো নির্মাণ করা যায় না, অথচ কোপাই নদীর পাড়ের কাছেই তৈরি হচ্ছে রিসর্ট। কলকাতার এক ব্যবসায়ী রিসর্ট তৈরি করছে বলে খবর। কোপাই নদীর পাড় চুরি নিয়ে রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে। শাসক দলের একাংশের মদতে রিসর্ট তৈরি হচ্ছে বলে অভিযোগ। ওয়ার্ডে আমার মিসেস কাউন্সিলর, ওখানে একটা মন্দির হচ্ছে, আমরা গিয়েছিলাম সেখানে, তো ওখানে একটা মন্দির হচ্ছে রাত জায়গার মধ্যে, এটুকু দেখার সেটুকু আমি দেখেছি। আমার উচ্চস্থ অধীনস্থ যারা আছে তাদেরকে আমি জানিয়েছি, ব্যাপারগুলো আইনতভাবে দেখছি। সরকারি জমি হলে তো করতে পারে না ভাই, সরকারি জমির জন্য তো ধরুন এডিএম আছে, ডিএম আছে, বিএলআর আছে, তারা দেখবে। তারা তো এসেছিল, ইরিগেশন দেখে গেছে। মন্দির তো নিয়ে কংক্রিটের কাজ সব জায়গায় চলছে, যদি স্থানীয় বাসিন্দাদের মতে তাই হয় তাহলে সেগুলো সরজমিনে তদন্ত করে দেখবে। যদি কেউ রায়ত্ব জায়গার উপর কনস্ট্রাকশন করে সেটা তো কেউ বন্ধ করতে পারে না। রবিভূমে কোপাইয়ের পাড়ে কোপ পড়তে সড়ক বিরোধীরা, নিশানায় তৃণমূলের একাংশ। যদিও স্থানীয় ঘাসফুল শিবির বলছে, সরকারি জমি দখল করে কেউ যদি কনস্ট্রাকশন করে কাউকে রেহাই দেওয়া হবে না। শুনুন, কাউন্সিলর ফ্যাক্টর নয়, কাউন্সিলর তো আদালত নয়, আমি তো আদালত নই। পরিষ্কার কথা হচ্ছে, বেআইনি কাজ করলে কেউ রেহাই পাবে না, কেউ কাকে মদত দিল সে রুখতে পারবে না। শুধু কোপাই নয়, হাওড়ার গড়চুমুকে দামোদরের পার কেটে নদীর জল রিসর্টের বাগানে আনার অভিযোগ উঠেছিল। খবর করতে গেলে কুকুর লেলিয়ে শাসাতেও দেখা গিয়েছিল রিসর্ট মালিকের স্ত্রীকে। এবার বোলপুরের কোপাইয়ের পাড়ে কোপ। নদীকে বাঁচাতে, পরিবেশ রক্ষায় অভিযোগ কি খতিয়ে দেখবে প্রশাসন? নদীর পাড় চুরিতেই তো থেমে নেই বেআইনি কাজ। নদীর কোল খালি করে বালি তোলা, মাটি তোলা রমরমিয়ে চলছে বাংলার কোনায় কোনায়। আমরা সন্ধ্যে 6টায় আপনাদের দেখিয়েছি মাটি বালি মাফিয়াদের দৌরাত্ম্য। টিভি9 বাংলার খবরের জোরেই, জের নয় জোরেই জলপাইগুড়ির ধূপগুড়িতে ঘুম ভাঙে পুলিশ প্রশাসনের। বেআইনি বালি পাচার রুখতে অভিযানে নামে প্রশাসন, কিন্তু তারপরেও কি বন্ধ হয়েছে বালি পাচার? দেখাবো আপনাদের টিভি9 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট, দেখুন। 8ই জানুয়ারি টিভি9 বাংলা দেখিয়েছিল কিভাবে জলপাইগুড়ির ডুডুয়া নদী থেকে অবাধে লুট হচ্ছে বালি। অবৈজ্ঞানিক পদ্ধতিতে বালি তোলায় বসে যাচ্ছে নদীগর্ভ। বালি মাফিয়াদের দাপাদাপিতে ডুডুয়া নদীর ভাঙন ক্রমশ বাড়ছে। টিভি9 বাংলার খবরের পর অভিযানে নামে ধূপগুড়ি থানার পুলিশ। কাজীপাড়া এলাকায় ডুডুয়া নদী থেকে বেআইনিভাবে বালি তোলা বন্ধ হয়। ধূপগুড়ির যে এলাকার খবর আমরা করেছিলাম সেখানকার অবস্থা কি এখন? এখন এটা স্থিতিশীল আছে, কোনো বালি তোলা হচ্ছে না, বন্ধ। পুলিশ অভিযান হয়েছে, পুলিশ অভিযান হয়েছে। পুলিশের তৎপরতায় নদীর এক প্রান্তে বালি তোলা বন্ধ হলেও অন্য প্রান্তে বন্ধ হয়নি বেআইনি কাজ। আলিপুরদুয়ারের ফালাকাটা থানা এলাকার ধনিরামপুর এলাকায় এখনও ডুডুয়া নদী থেকে বেআইনিভাবে বালি তোলা হচ্ছে। সোমবারও সেই ছবি ধরা পড়ল টিভি9 বাংলার ক্যামেরায়। একই নদীর অন্য প্রান্ত, ওটা হচ্ছে ব্লকটা ফালাকাটা ব্লক পড়ে। এলাকাটা ওটা ঘাটপা সরুগ্রাম বলে। ডুডুয়া লাগোয়া ওদিকে ধনিরামপুর, ফালাকাটা ব্লক, ওইখানে অবাধেই বালি চলছে, এখনো চলছে। ফালাকাটার বিজেপি বিধায়ক সব দোষ শাসক দলের ঘাড়ে চাপালেন। ডুডুয়া এবং গিলান্ডি থেকে যেভাবে অবৈজ্ঞানিকভাবে বালু পাচার হচ্ছে এবং প্রশাসনের নাকের ডগায়, তার থেকে হিস্সা শুধু তৃণমূল কংগ্রেস পাচ্ছে তাই নয়, পুলিশ, বিএলআরও যেভাবে তারা এই কাজটাকে মদত দিচ্ছে তা সত্যি অত্যন্ত দুর্ভাগ্যজনক। ফালাকাটার বিডিওর প্রতিশ্রুতি, বেআইনি বালি তোলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছেন। ল্যান্ড দপ্তর থেকে পুলিশের সঙ্গে যৌথ রেডে টোটাল 17টা রেড হয়েছে লাস্ট এক মাসে। আচ্ছা, এই ডুডুয়া নদী সেখানে হচ্ছে 3টে ট্রাক্টর দিয়ে কন্টিনিউ বালি তোলা হচ্ছে। আমি দেখে নিচ্ছি, আমি ল্যান্ড দপ্তর এবং পুলিশকে অ্যাক্টিভ করে দিচ্ছি, ওরা চলে যাবে এখনই। বিরোধীদের অভিযোগ, শাসক দলের নেতাদের একাংশের মদতে বালি পাচার। যদিও মদতের অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। রাজনৈতিক চারাপোড়েনের মাঝে স্থানীয় মানুষ চাইছেন বন্ধ হোক ডুডুয়া নদী থেকে বেআইনি বালি তোলার কাজ। ধূপগুড়ি থেকে রনি চৌধুরীর রিপোর্ট, টিভি9 বাংলা।